কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলে পর মান রে তুই না মানলে কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি পর মান রে তুই না মানলি কোরআন না মানলি পর মান রে তুই না মানলি কোরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই মায়েরি উদার না মানলি পর মান রে তুই না মানলি কোরআন না মানলি পর মান রে তুই না মানলি কোরআন আমার আজকে যে অল্প সময় কথা বলবো সেই আলোচনার মূল আলোচ্য বিষয় হলো যে আল্লাহ তাআলা মানুষকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা কি জন্য এই পৃথিবীতে এসেছি সেই উদ্দেশ্যটা আমাদের জানতে হবে। কি কথা ঠিক কিনা? আমরা ঢাকা যাই, আমরা বরিশাল যাই, আমরা অন্য জায়গায় যাই, বিদেশে যাই, কিন্তু উদ্দেশ্য কি আমরা জানি না। হবে আমি যেখানে যাব, যেখানে যাইতেছি, আমার উদ্দেশ্য আগে জানা লাগবে। কি লাগবে কি লাগবে না? তাহলে আমার উদ্দেশ্য অনুযায়ী আমার কাজ হবে। যদি আমার উদ্দেশ্যই জানা না থাকে যে আমি অমুক জায়গায় কেন আসলাম, কি জন্য আসলাম, কি জন্য যাইতেছি, তাহলে আমার কি কাজ হবে? কাজ হবে না। এটা আমরা এই পৃথিবীতে একটা সময় ছিলাম না, ছিলাম। আমার আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যে সময় সেই পৃথিবীতে উল্লেখযোগ্য কিছুই ছিল না? এমনকি একটা সময় আমাদের যায় নাই, আমরা এই পৃথিবীতে আমাদের নাম নিশানাও ছিল না, আমরা ছিলাম না এই পৃথিবীতে। কিন্তু এই পৃথিবীতে আমাদেরকে কে পাঠাইলো, কেন পাঠাইলো, কি উদ্দেশ্যে এই পৃথিবীতে আমাদের আগমন, এই উদ্দেশ্য আমাদের জানা লাগবে। লাগবে কি লাগবে না? যদি আমরা উদ্দেশ্য জানি তাহলে উদ্দেশ্য অনুযায়ী কাজ করতে পারবো। কথা কোন ঠিক কিনা? আর যদি আমাদের উদ্দেশ্যই জানা না থাকে আমার কাজ হবে না। যেমন কেউ ঢাকা গেল, তার উদ্দেশ্য লেখাপড়া করবে, এখন সে তো একটা উদ্দেশ্য নিয়ে গেছে লেখাপড়া করবে, বিদেশে সেখান থেকে লেখাপড়া করবে। উদ্দেশ্য যদি ঠিক না থাকে পুরো ঢাকা শহর ঘুরবে, কোনো কাজ হবে না। বিদেশে যায় মানুষ, উদ্দেশ্য থাকে টাকা কামাই করবে, কি বলেন? যদি উদ্দেশ্য না নেওয়া যায় কোনো ফায়দা হবে? তার উদ্দেশ্য আছে, উদ্দেশ্য কি? টাকা কামাই করা। আমরা যদি জানি
আমাদের উদ্দেশ্য কি এই পৃথিবীতে আসার, তাহলে অল্প হলেও আমরা আমল করব কি করব না। আর যদি আমাদের উদ্দেশ্য জানা না থাকে, তাহলে মনে করব যে আমরা এমনিতেই মনে হয় পৃথিবীতে এসেছি। এই মর্মে আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করেছো এমনিতেই তোমাদেরকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি? আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো এমনিতেই আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, কোনো উদ্দেশ্য নাই? না, অবশ্যই তোমাদেরকে আমি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি, এবং তোমাদের সকলকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফিরে আসতে হবে। হবে কি হবে না? তাহলে বুঝে গেল আল্লাহ পাক আমাদেরকে এমনিতেই পৃথিবীতে পাঠান নাই, কোনো উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ জাতিকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমরা কি জানি এই পৃথিবীতে আসার পূর্বে আমরা আসার আগে জিনেরা বসবাস করত। জিনদেরকে উৎখাত করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বানাইবেন, এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইবেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করছিলেন। ফেরেশতারা কি বলছে? ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতাদের সাথে যখন রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম পরামর্শ করেছিলেন, ফেরেশতারা বলছে, রব্বুল আলামিন আপনি কেন তাদেরকে আবার জমিনে পাঠাইবেন? তারা তো জমিনে গিয়ে মারামারি কাটাকাটি, তারপর আপনার হুকুম অমান্য করে চলবে, তারা ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যাবে। যেভাবে জিনেরা তাদের ভিতরে ঝগড়া ফাসাদে লিপ্ত ছিল, মারামারি কাটাকাটি করেছিল, তারা তো আপনার হুকুম পালন করবে না। অতএব জিনদেরকে যেভাবে আপনি যেই দোষের কারণ উৎখাত করেছিলেন, এরাও তো একই অপরাধ করবে, এদেরকে বানানোর কোনো কি নাই, দরকার নাই। অর্থাৎ আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইতে নিষেধ করেছিলেন ফেরেশতারা। তারা বলেছিলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন আমরাই তো আপনার প্রশংসা সহকারে তাসবিহ আদায় করি, অতএব কারণে আপনার মানুষদেরকে বানানোর দরকার নাই। কাদের কথা? ফেরেশতাদের কথা। আল্লাহ বললেন, না, তোমরা প্রশংসা করো, আমার তাসবিহ আদায় করো, তাতেও হবে না। আমি বনি আদমকে পৃথিবীর মধ্যে পাঠাবো। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। নিশ্চয়ই আমি তাদেরকে আমার প্রতিনিধি হিসেবে পাঠাবো। সুবহানাল্লাহ বলি। তোমরা তো জিকির করো, তাসবিহ আদায় করো, কেউ রুকু অবস্থায়, সিজদা অবস্থায় আছো, এভাবে তোমরা আদায় করবা। তোমাদেরকে আমি আমার প্রতিনিধিত্ব করার জন্য বানাই নাই, কিন্তু আমি এমন একটা জাতি পৃথিবীতে পাঠাবো যারা আমার প্রতিনিধিত্ব করব, আমি তাদেরকে পাঠাইবো। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। আমি যাদেরকে পৃথিবীতে পাঠাইবো তারা পৃথিবীতে গিয়ে কি করবে এটা আমি তোমাদের চাইতে ভালো জানি। সুবহানাল্লাহ। তারা কি আমার ইবাদত করবে কি করবে না এটা আমি তোমাদের চাইতে ভালো জানি, ভালো বুঝি। তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, ফেরেশতাদের কথা কি মানছেন? মানেন নাই, পরামর্শ নিছে, কিন্তু তারপরও ফেরেশতারা আমাদের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা গোলামি করার জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। তাহলে প্রশ্ন হতে পারে, জিন এবং মানুষকে
আল্লাহ পাকের গোলামি করার জন্য, ইবাদত করার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে অন্যান্য মাখলুকাতকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ পাক বলেন ওয়াখালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমি মানুষের সেবা করার জন্য সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ। কাদের? মানুষের সেবা করার জন্য। এই পৃথিবীতে যা কিছু দেখেন জিন এবং মানুষ ব্যতীত সব কিছু মানুষের সেবা করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছে। সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছে কিসের জন্য? মানুষের সেবা করার জন্য। সমস্ত মাখলুকাত সেবা করে কি করে না বলেন তো? করে কি করে না? এই যে সূর্য আমাদেরকে আলো দেয়, তার সাংগীত লাইট, সূর্য আলো দেয়, এটা আমাদের উপকার করে কি করে না? পানি আমাদের উপকার হয় কি হয় না? অক্সিজেন আমাদের উপকার হয় কি হয় না? গাছপালা, তরুলতা সমস্ত কিছু আমাদের উপকারে আসে, আমাদের সেবা দিচ্ছে। কিন্তু আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে। এই ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো ঈমানের পরে, সেটার নাম হলো কি? নামাজ। সেটার নাম কি? ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। 5টা স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। কয়টা? ইসলামের খুঁটি কয়টা? মৌলিক 5টা খুঁটি। তবে 1 নম্বরে হলো ঈমান। 1 নম্বর কি? ঈমান। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। বিশ্বাস করি কি করি না? মাবুদ আছে। আল্লাহ ইজ ওয়ান এন্ড অ্যালোন। আল্লাহ এক, তার কোনো কি নাই, শরীক নাই। এক আল্লাহ, আল্লাহ তাআলার উপর আমরা ঈমান এনেছি। আর ঈমান আনার পরে আমাদের কাজ হচ্ছে নামাজ পড়া। কি পড়া? নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আমরা যথামতো আদায় করি তো সবাই? আমরা এখানে যারা আছি সবাই নামাজি না? কি বল, সবাই নামাজি না? নামাজ পড়েন না কারা কারা? তো হাত জাগান। মাশাআল্লাহ, সবাই নামাজি, আলহামদুলিল্লাহ। কি বলেন? আমি যেই কথা বলতে চাইছিলাম, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? কি করার জন্য? কথা বলেন তো। ইবাদতের জন্য। কিসের জন্য? তাহলে ঈমানের পরে কি? নামাজ। এটা একটা ইবাদত। ইবাদত কি না? তাহলে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। এটা একটু মনে রাখবেন, তারপর কথা বুঝে আসবে। একেবারে সহজ কথা। এটা একটু মনে রাখবেন যে কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, কেন আমাদেরকে পাঠানো হয়েছে। ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। এবার আসেন, নামাজটা কি? ইবাদত। নামাজটা কি? ইবাদত। আচ্ছা বলেন তো, শতকরা 100% লোক কি নামাজ পড়ে? তাহলে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে, উদ্দেশ্য কি হলো? হলো? হলো না। তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীরের সহিত আদায় করতে হবে। আমরা কে কে রাজি আছি? সকলে হাত জাগায় দেখাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন। এরপরে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। যাকাত প্রদান করা, যাদের উপর যাকাত দেওয়া ফরজ, তারা যাকাত দিতে হবে। যাকাত তো সবার উপরে দেওয়া কিনা ফরজ হয় না। যাদের উপর যাকাত দেওয়া ফরজ, তারা যাকাত দিবেন। এটা দিতে হবে, আল্লাহ তাআলার আইন। যাকাত আদায় করতে হবে। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এবং যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ করতে হবে। যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দান করেছেন, তারা অর্থ সম্পদ দিয়ে হজ করতে হবে। এটা আল্লাহ তাআলার হুকুম। এটা কি আল্লাহ তাআলার হুকুম? এটা একটা ইবাদত। তা নামাজ একটা ইবাদত। নামাজ কি? একটা ইবাদত। তারপরে যাকাত একটা ইবাদত। যাকাত কি? তারপরে হজ করা কি? ইবাদত। এরপরে রমজান শরীফের রোজা কি? রমজান শরীফের রোজা। সামনে রমজান মাস আসতেছে। কত % লোক রোজা রাখে?
আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদত করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা কি পরিমাণে ইবাদত করি সেটা বোঝানোর জন্য। নামাজের বেলায় 20% মানুষ সব মিলে অথবা নামাজ পড়তে পারে, 80% বেনামাজি মানুষ। 80% মানুষ কি বেনামাজি, 90% মানুষ বেনামাজি, 10% মানুষ নামাজি, তারপর নামাজ সহি শুদ্ধ নয়। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে। সামনে রমজান মাস আসতেছে, একেবারে নিকটে রমজান মাস, একেবারে নিকটে। কিন্তু রমজান এই যে 30টা রোজা আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন, যে আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, 11 মাস যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ার অনুমতি দিয়েছেন, সে আল্লাহ পাক 1 মাস দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকতে বলেছেন। এটা কি ইবাদত? কি ইবাদত না? ইবাদত না? ইবাদত না? এই যে আমরা খাই, এটাও ইবাদত। 11 মাস যে খাওয়ার অনুমতি আছে দিনের বেলায়, এটাও কি ইবাদত। কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, কোনো অসুবিধা নাই। কিন্তু মাহে রমজান মাসে আল্লাহ পাক দিনের বেলায় পানাহার করতে নিষেধ করেছেন। আমরা কয়জনে মানি? অথচ আমাদের কেন পাঠানো হয়েছে? ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। তারা রোজা রাখলাম না, ইবাদত হলো? হলো না? ইবাদত হলো? ইবাদত হলো না। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, এই পৃথিবীতে পাঠিয়েছেন। অথচ রমজান মাস আসলে দেখা যায় 5% লোক রোজা রাখে, আর 95% মানুষ রোজা রাখে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জীবন পেয়েছেন, এই জীবন এই পর্যন্ত থেকে যাবে না। এই জীবন যে আল্লাহ পাক আপনাকে দান করেছে, এই লাইফ আপনাকে যে আল্লাহ পাক দান করেছে, আল্লাহ পাক আবার আপনার এই জীবন নিয়ে নিবে। নিবে কি নিবে না? আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি কেন জীবন দান করেছি এবং তোমাদেরকে আবার মৃত্যু দেব কেন জানি? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে আমি জীবন দান করেছি, এরপরে তোমাদেরকে আমি মৃত্যু দেব। এর কারণ হচ্ছে লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে, এটা দেখার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে জীবনটা দান করেছি। কিসের জন্য? খাইবার ঘুমাইবার জন্য না। এই দুনিয়াতে ইবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এই ইবাদত কারা করে আর কারা করে না, কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে, এটা দেখার জন্য আল্লাহ পাক আমাদেরকে জীবনটা দান করেছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা আল্লাহ তাআলা ইবাদত করি না। এই জীবনটা এমনিতে আল্লাহ পাক আমাদেরকে দান করেন নাই, শুধু খাবার ঘুমাবো এ পর্যন্ত শেষ না। আল্লাহ পাক বলেন, তোমাকে আমি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আমি জীবন দান করেছি, এরপর আবার মৃত্যু দিব। এর কারণ হলো তোমাদেরকে আমি পরীক্ষা করব, তোমাদের মধ্যে কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে। এটা পরীক্ষা করার জন্যই তোমাদেরকে আমি জীবনটা দান করেছি। অথচ মানুষ আজকে আল্লাহ তাআলার নাফরমানি করে। এই পৃথিবীতে আসার পরে মানুষ আল্লাহ তাআলার নাফরমানি শুরু করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, আমরা যখন রূহের জগতে ছিলাম তখন আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বলেছিলাম, বালা, নিশ্চয় আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। আমরা এই কথা স্বীকার করেছি রূহের জগতে। কিন্তু এই পৃথিবীতে আসার পরে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কেমনে আমার নাফরমানি করো? দেখেন আল্লাহ পাক বলেন,
মানুষ যখন মানুষের উপকার করে আর ওই মানুষটা যখন ওই মানুষের সাথে নাফরমানি করে তখন খোটা দেয় কি দেয় না? এই বেটা তোরা আমি ওদের এই উপকার করলাম, আজকে তুই ভুলে গেলি, তুই কেমন আমার সাথে এই কাজটা করতে পারলি, আমি তোরা এত বড় একটা উপকার করলাম, কয় কি কয় না? আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আমার নাফরমানি করো, অকুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত। তোমরা কি ছিলে? মৃত। দেখেন আল্লাহ কি বলে, তোমরা কেমনে আমার নাফরমানি করো, তোমরা তো মৃত ছিলে। অকুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে। ফাহিয়াকুম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জীবনটা দান করেছি। সুবহানাল্লাহ। আমাদেরকে জীবন দান করেছেন কে? আল্লাহ পাক। আমাদেরকে জীবন দান করেছেন কে? আমাদের রব কে? আল্লাহ পাক। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, আমাদের রব কে? একটু জোরে বলেন, সকলে বলেন আমাদের রব কে? আমাদের রব কে? নারায়ে তাকবীর। আমাদের রব কে? আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ এবং এই কথার পরে ইস্তেকামত থাকবে, তারা মৃত্যুর সময় একদল ফেরেশতা তাদের কাছে হাজির হবে। হাজির হয়ে বলবে হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো চিন্তা নাই। আমার রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ দান করেছে। সুবহানাল্লাহ। এই আমাদের রব কে? আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন কে? আল্লাহ পাক বলেন ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করলাম। আমরা কি ছিলাম? মৃত ছিলাম, আবার জীবন দান করেছেন। সুম্মা ইউমিতুকুম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দেওয়ার পরে আবার তোমাদেরকে মৃত্যু দেব। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আবার তোমাদেরকে আমি মৃত্যু দিব। তোমরা মনে করো না জীবন পেয়ে যা ইচ্ছা তাই করবা, আমার কাছে আর ফিরে আসতে হবে না। না, সুম্মা ইউমিতুকুম, অতঃপর আবার তোমাদেরকে আমি মৃত্যু দিয়ে দিব। শুধু মৃত্যু দিয়ে এ পর্যন্ত ক্ষান্ত নাই যে এটা মনে করবা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে যা মনে চাই তাই করি, মরার পরে আর কি হবে না সেটাও ভাবার কোনো অবকাশ নাই। সুম্মা ইউহয়িকুম, এরপরে আমি আবার তোমাদেরকে কবর জগতে জীবিত করব। কোন সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আবার আমার কাছে সকলকে ফিরে আসতে হবে। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন তোমরা কেমনে আমার নাফরমানি করো, কেমনে তোমরা আমার নাফরমানি করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদেরকে আমি জীবন দান করলাম, আবার তোমাদের মৃত্যু দিব, আবার তোমাদেরকে আমি জীবন দান করব। কথা কোন ঠিক কিনা? কেমনে আমার নাফরমানি করো? এজন্য কোন এক কবি বলেন এইভাবে, এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে এইভাবে তিনি বলেন কার প্রেমেতে আল্লাহর ইনসান না মানলে পর মান রে তুই, না মানলে কোরআন। কার প্রেমেতে আল্লাহর ইনসান না মানলি পর মান রে
না মানলে কোরআন, নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই মায়েরি উদার, না মানলি মান রে তুই, না মানলি কোরআন, না মানলি মান রে তুই, না মানলি কোরআন। কি কথা ঠিক না? নাম শোনা কি আমাদের ছিল? ছিল না। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমরা কেমনে আমার নাফরমানি করো অথচ তোমরা ছেলে মিলিত। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, তোমরা দুনিয়ার লোভ লালসার মধ্যে মত্ত হয়ে আছো, দুনিয়ার লোভ লালসার মধ্যে মত্ত হয়ে আছো ততক্ষণ পর্যন্ত তোমরা লোভ লালসার মধ্যে মত্ত হয়ে থাকো যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও। আল্লাহ পাক বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা দুনিয়ার লোভ লালসার মধ্যে দুনিয়ার প্রাচুর্যের মধ্যে লিপ্ত হয়ে আছো, মত্ত হয়ে আছো, আর এইভাবে ততক্ষণ পর্যন্ত থাকো যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও। কথা ঠিক কি না? দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে থাকতে, দুনিয়া নিয়ে পেরেশানি করতে করতে আল্লাহর বান্দা কবরে পৌঁছে যায়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সুযোগ হয় না। কথা কোন ঠিক কি না? কপাল পরার ইবাদত করার সুযোগ হয় না। এই জন্য আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এই পৃথিবীতে শুধুমাত্র অনর্থক আমরা এই পৃথিবীতে আসি নাই। কথা কোন ঠিক কি না? আমরা সকলেই কবরের দিকে রওনা দিয়েছি, কবরের দিকে অগ্রসর হচ্ছে, অথচ কবরের সামানা নিয়ে আমরা কবরের দিকে অগ্রসর হইতেছি না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলেজের টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, ইয়া ফাতিমা তুনকিযি নাফসাকি মিনান নার, হে ফাতিমা তুমি দুনিয়ার জমিনে থাকাকালীন নেক আমল করে তারপরে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে তারপরে কবরে যাও। কবরে গিয়ে যদি বলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, আমি আলীর স্ত্রী, এই পরিচয়ে ফাতিমা কবরে কোনো কাজে আসবে না। কথা কোন ঠিক কি না? তাহলে যদি বিশ্বনবীর মেয়ে যদি তার ব্যাপারে এই কথা হুজুর বলতে পারে, আমাদের কি অবস্থা হবে? কি কথা কোন ঠিক কি না? এই জন্য বিশ্বনবী বলেন, কবর জগতে দুইটা যেই কোনো একটা অবস্থা হবে, আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে অথবা কারোর জন্য জাহান্নামের গর্ধব। হবে কি হবে না? হবে কি হবে না? হবে। এই জন্য দুইটা অবস্থার যে কোনো একটা অবস্থা হবে, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে অথবা কারোর জন্য জাহান্নামের গর্ধব। আমরা এই পৃথিবীতে যেই কথা বলতে চাইছিলাম, ইবাদতের জন্য এসেছি। কি করার জন্য? ইবাদত করার জন্য এসেছি, কিন্তু আমরা কি ইবাদত করছি কিনা? পরিপূর্ণ আমরা ইবাদতের উপরে উঠতে পারি নাই। দুনিয়ার লোভ লালসার মধ্যে মত্ত হয়ে আছি। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, নাম শুনছেন না? বাদশা হওয়ার পরে আমার রবকে একটু ভুলে গিয়েছে, দুনিয়ার লোভ লালসার মধ্যে মত্ত হয়ে গেছে। আল্লাহ পাক তাকে ভালোর পথে নিয়ে আসার জন্য তাকে সংকেত দিতেছেন। একদিন বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম তার জীবন কিভাবে দেখেন পরিবর্তন হয়ে গেল। একজন বাদশা হয়েও আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, মাওলা তাআলাকে রাজি খুশি করে কবরে যাইতে পারে। আর আমি আর আপনি এমন কি
পেরেশানির মধ্যে আছি, এমন কি কাজকর্ম আমাদের আছে যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারি না? কথা ঠিক না? ইব্রাহিম বিন আদহাম রাত্রির বেলায় তার রাজ সিংহাসনে ঘুমিয়ে আছে। রাত্রের বেলায় তার ওই ছাদের উপরে কে যেন হাঁটতেছে রাত্রের বেলা। ইব্রাহিম বিন আদহাম জিজ্ঞাসা করতেছে, ভাই এত রাত্রের গভীর রজনীতে আমার ছাদের উপরে কে হাঁটতেছো? উপর থেকে আওয়াজ আসলো, আমি একজন রাখাল, এখানে আমার একটা বকরি তালাশ করতে এসেছি। কি বকরি তালাশ করতেছে, আমার একটা বকরি হারানো গিয়েছে। ইব্রাহিম বিন আদহাম বলতেছে, বেটা বেকুব, এই গভীর রজনীতে ছাদের উপরে বকরি পাওয়া যায় নাকি? উপর থেকে আওয়াজ আসলো, হে মুলুকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, এই গভীর রজনীতে যদি ছাদের উপরে বকরি পাওয়া না যায়, ছাগল যদি পাওয়া না যায়, তাহলে তুমি এই আরামের বিছানায় শুয়ে আমার রবকে কিভাবে পাইবা? সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আর কোনো উপর থেকে কোনো আওয়াজ আসতেছে না। এই কথা বলে চলে গেলেন। পরের দিন সকালে, এটা তো রাত্রের ঘটনা, পরের দিন সকালবেলা তিনি রাজ সিংহাসনে বসা, তার রাজ দরবারে এমন এক যুবক ঢুকতেছে, তার কাছে যাবে, তার হাত বাদ দেখে কেউ সাহস করলো না তাকে একটু বাধা দেওয়ার মতো, কেউ সাহস পায় নাই। একেবারে সরাসরি বাদশার কাছে গিয়ে বলতেছে, ওই যুবক, এই বলকের বাদশা, আমি আপনার এই মুসাফির খানায় একটু থাকতে চাই। কি খানা? মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। এবার বলকের বাদশা বলতেছে, ইব্রাহিম বিন আদহাম, তিনি বলতেছে, এটা তো মুসাফির খানা নয়, এটা হলো আমার রাজ সিংহাসন, এটা মুসাফির খানা নয়। এবার ওই আগন্তুক ব্যক্তি বলতেছে, হুজুর মুসাফির খানা কাকে বলে একটু আমাকে বুঝিয়ে দেন। কয় যে দেখো নাই, বাড়ির দরজায় যে একটা ঘর আছে, ওখানে প্রত্যেকরা মুসাফিররা এসে রাত্রি যাপন করে আবার চলে যায়, অর্থাৎ কিছু সময় যেখানে অবস্থান করে আবার চলে যায়, সেটার নাম হচ্ছে মুসাফির খানা। এবার আগন্তুক বলতেছে, হুজুর আমি আপনার কাছে জানতে চাই, যদি আপনার কথা অনুযায়ী যেখানে মানুষ কিছু সময় অবস্থান করে আবার চলে যায়, সেটা যদি মুসাফির খানা হয়, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার পূর্বে এখানে কে রাজা ছিল, বাদশা ছিল? আমার পিতা। তার পূর্বে কে? আমার দাদা। তার পূর্বে কে? আমার তালই। তারা কোথায়? তারা তো সবাই কবরে চলে গেছে। তারা কি আসবে না? কয় না। তাহলে আপনি তো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন। কয় না, আমিও তো চলে যাব। এবার আগন্তুক ডাক দিয়ে বলতেছে, হুজুর, হে মুলুকের বাদশা, আপনি যে মুসাফির খানার কথা বলেছেন, সেটা তো প্রকৃত মুসাফির খানা নয়, কারণ সেখানে মানুষ চলে গেলে আবার আসে, কিন্তু আসল মুসাফির খানা হলো আপনার এটা। এখান থেকে যে একবার চলে যায়, সে আর কোনোদিন এই পৃথিবীতে ফিরে আসে না। কথা ঠিক কিনা? এটা তো বড় মুসাফির খানা। এই কথা বলার পরে তিনিও গায়েব হয়ে গেলেন। এরপরে বাদশা মানুষ, জ্ঞানী মানুষ, তার ভিতরে এমন একটা কম্পন শুরু হয়ে গেল, তার ভিতরে এমন একটা ভয় শুরু হয়ে গেল, যে ভয়ের কারণে তিনি রাজ দরবার, রাজ সিংহাসন ছেড়ে দিয়ে বনে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি হয়ে এই আল্লাহর বান্দা পৃথিবীতে, তারপরে পৃথিবী থেকে বিদায় নেয়। আর আমি আর আপনি এমন কি বড় মানুষ হয়ে গেলাম যে আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা গাফেল হয়েছি। কি বলে? আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল আছি। অথচ আল্লাহ তাআলা আমাদের কেন পাঠিয়েছেন এই পৃথিবীতে? কেন? আল্লাহ পাক বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? কার ইবাদত করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছে। অথচ আমরা দুনিয়ার লোভ লালসার মধ্যে মত্ত হয়ে আছি। কথা কোন ঠিক কিনা? আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়ার লোভ লালসার মধ্যে মত্ত হয়ে আছো, আর ততক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়ার লোভ লালসার মধ্যে মত্ত হয়ে থাকো যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও।
আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু আখিরাতের কি নাই কোনো খবর আমাদের কাছে নাই। অথচ এমনি ভাবে করে একদিন আমাদের কাছে আজরাইল চলে আসে, আমাদের সকলের কাছে আজরাইল চলে আসবে, কেউ দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না। পারবো না। নিজামুদ্দিন আউলিয়ার কথা আমরা অনেকেই শুনেছি। নিজামুদ্দিন আউলিয়া, তিনার কাছে একজন লোক এসে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি একটা পেরেশানির মধ্যে আছি। দেখেন আমরা যারা দুনিয়ার পেরেশানি নিয়ে আছি, আর নিজামুদ্দিন আউলিয়া কিসের পেরেশানি করে? অথচ নিজামুদ্দিন আউলিয়া যে পেরেশানির কথা বলেছে, ওই পেরেশানিগুলো আমাদের সকলের সামনে আছে। আমি বলবো, আপনারা শুধু শুনবেন, দেখেন তো ওই পেরেশানিগুলো আমাদের সামনে আছে না নাই। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যখন লোক গিয়ে বলতেছে, ভাই হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি দুনিয়ার একটা পেরেশানির মধ্যে আছি। হুজুর তৎক্ষণাৎ বলতেছে, আমি আপনার জন্য কিসের দোয়া করব? আমি নিজেই তো 4টা পেরেশানির মধ্যে আছি, যার সমাধান আমি নিজামুদ্দিন আউলিয়ার কাছে নাই। আমি 4টা পেরেশানির মধ্যে আছি। কয়টা? আমি 4টা পেরেশানির মধ্যে রয়েছি। এবার ওই আগন্তুক লোক বলতেছে, হুজুর আমি দুনিয়াদার মানুষ, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি সারাক্ষণ, আপনি তো বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, আপনার আবার কিসের পেরেশানি? এবার ডাক দেয়া নিজামুদ্দিন আউলিয়া বলে, ভাই আমি 4টা পেরেশানির মধ্যে আছি, যার সমাধান আমি নিজামুদ্দিনের কাছে নাই। আমার 1 নাম্বার পেরেশানি হলো, সন্তান যখন মায়ের গর্ভে আসে, ওই সন্তানটা কি নেককার হবে না বদকার হবে? আল্লাহ পাক তা লিখে দেন, তার তাকদীরে লিখে দেন, এই সন্তানটা নেককার হবে না বদকার হবে। আমি নিজামুদ্দিনের জানা নাই আমি নেককারদের অন্তর্ভুক্ত না বদকারদের অন্তর্ভুক্ত। এটা হলো আমার 1 নাম্বার পেরেশানি। আমার 2 নাম্বার পেরেশানি হলো, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন সে যদি ইমানদার হয়, মুত্তাকিন হয়, মুমিন হয়, তাহলে তার রূহটা লিনে চলে যায়। আর যদি সে ফাসিক ফুজ্জার হয়, কাফের হয়, তাহলে তার রূহটা সিজিনে চলে যায়। আমার 2 নাম্বার পেরেশানি হলো, আমার মৃত্যুর পরে আমার রূহ কি ইল্লিনে যাবে না সিজিনে যাবে? ইল্লিন হলো জান্নাতের বিশ্রামাগার, আর সিজিন হলো জাহান্নামের বিশ্রামাগার। এজন্য আমি নিজামুদ্দিনের জানা নাই আমার মৃত্যুর পরে আমার রূহটা কি ইল্লিনে যাবে না সিজিনে যাবে। আমি নিজামুদ্দিনের জানা নাই, এটা আমার 2 নাম্বার পেরেশানি। আমার 3 নাম্বার পেরেশানি হলো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইমানদার মুত্তাকিন মুমিন নামাজি বান্দাদের আমলনামা ডান হাতে দিবেন, যার ফলে বোঝা যাবে লোকটা জান্নাতি। যারা জান্নাতি হবে তাদের আমলনামা কোন হাতে আসবে? ডান হাতে। কোন হাতে? ডান হাতে আসবে। আর যারা ফাসিক ফুজ্জার হবে, কাফের বেঈমান হবে, বেনামাজি হবে, ওই সমস্ত মানুষের বাম হাত পেট দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বের করে বাম হাতে তাদের আমলনামা প্রদান করা হবে। তাতে বোঝা যাবে ওই লোকটা জাহান্নামী। ওই লোকটা কি? জাহান্নামী। আমার 3 নাম্বার পেরেশানি হলো, কিয়ামতের ময়দানে আমার আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে? এটা আমার 3 নাম্বার পেরেশানি। পেরেশানি দরকার আছে নাই? এটা 3 নাম্বার পেরেশানি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার কিতাব, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। তুমি কি কাজ করেছো, কি অন্যায় করেছো, কোনটা নেক কাজ করেছো, কোনটা খারাপ কাজ করেছো, তোমারটা তুমিই দেখো। আজ তোমার প্রতি কোনো জুলুম করা হবে না। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, আজ তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, বরং তুমি যা করেছো তার প্রতিফল দেওয়া হবে। ঠিক কি না? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। কেউ যদি যারা পরিমাণ নেক আমল করে, সেটার প্রতিদান আমার রব প্রত্যেককে দান করবে। কথা কোন ঠিক কিনা? وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আর কেউ যদি যারা পরিমাণ খারাপ কাজ করে, গুনার কাজ করে, সেটার শাস্তিও ওই বান্দা ভোগ করতে হবে। হবে কি হবে না? হবে কি হবে না? হবে। এই জন্য আমলনামা যার ডান হাতে আসবে, ওই লোকটা জান্নাতি হবে।
আর যার আমলনামা বাম হাতে আসবে লোকটা জাহান্নামী হবে। নিজামুদ্দিন আউলিয়া বলে, ভাই আমার 3 নাম্বার পেরেশানি হলো কিয়ামতের ময়দানে আমার আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে। আমার 4র্থ নাম্বার পেরেশানি হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, একটা ঘোষণা দিবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে পাপিষ্ঠরা, তোমরা আজকে আমার অনুগত বান্দা হইতে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে 2টা দল হয়ে যাবে। পুরো আশেপাশে কয়টা দল হবে? 2টা দল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, একটা দল কি জান্নাতি। আর রব্বুল আলামিন পরদিন আলম কিয়ামতের ময়দানে আপনার ঘোষণার পরে যে দলটা জান্নাতি হবে, ওই দলটার ভিতরে আমাদের সকলকে শামিল করেন। সকলে বলে আমিন। আরেকটা দল হবে ওয়াফারিকুম ফিস সাঈর, জাহান্নামীদের আরেকটা দল হবে। রব্বুল আলামিন পরদিন আলম কিয়ামতের ময়দানে আপনার ঘোষণার পরে যে দলটা জাহান্নামী হবে, সেই দলটা থেকে আমাদের সকলকে আপনি পরিত্রাণ দিয়েন। সকলে বলে আমিন।